নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ের মহাকাল টেম্পেলে। খুবই জাগ্রত একটা মন্দির। এই মহাকাল টেম্পল কিন্তু অবস্থিত দার্জিলিং ম্যালের ঠিক পাশে, পাহাড়ের উপর আপনাকে একটু উঠতে হবে। এরপর আমরা চলে গেছিলাম গ্লিনারিসে। এখানে এসে আমরা কিছু অদ্ভুত অদ্ভুত খাবারের সাথে পরিচয় হলাম। এই খাবারগুলো আমরা কোনোদিন নাম শুনিনি, চোখে দেখিনি, টেস্ট তো অনেক দূরের কথা। যাই হোক, এই খাবারগুলো আপনাদের দেখাবো। আর আরেকটা জিনিস দেখাবো, যেটা এখন আপনাদের মোবাইলের পর্দায় অপরূপ সৌন্দর্য গ্লিনারিসের এই বারান্দায়। এখানে বসে আপনি বাইরের প্রকৃতি দেখবেন আর একেবারে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। তো চলুন একেবারে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, দার্জিলিং থেকে আবার একটা নতুন ভিডিওর সূচনা করছি। আজকে সকাল সকাল দার্জিলিংয়ে চলে এসেছি, দার্জিলিংয়ের ম্যালে চলে এসেছি। আর এখন আমরা দুজনে যাব মহাকাল টেম্পেলে। আজকে আমরা যাব আর ওখানে পুজো দেব। তার জন্য এখন ঘড়িতে বাজে 8:15। তো সকাল সকাল চলে এসেছি, পূজা দেব। ম্যালের ডান পাশ থেকে কিছুটা দূর হাঁটলে বাঁদিকে একটা সিঁড়ি পড়বে। এই সিঁড়ি থেকে আপনাকে উপরে উঠতে হবে মহাকাল টেম্পেলে যাওয়ার জন্য। তো আপনাদের যেটা বলেছিলাম যে মহাকাল টেম্পেলে যাওয়ার জন্য আপনাদের কিন্তু পাহাড়ে উঠতে হবে। এই যে আমরা সবেমাত্র পাহাড়ে ওঠা শুরু করেছি, এই রকম এক রাস্তা আছে সমতল, কোনো সময় উঁচু, কোনো সময় নিচু, আবার কোনো সময় সিঁড়ি আছে। সব রকম রাস্তা পেরিয়ে আপনাকে কিন্তু পাহাড়ের একেবারে উপরে উঠতে হবে মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। এই দেখুন আমরা কতটা উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। মোট আপনাকে প্রায় 30 মিনিটের মতো কিন্তু হাঁটতে হবে। আর আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনের যে অংশটা, সেখানে পৌঁছে গেছি। এখান থেকে আমরা প্রসাদ নেব, জুতো রাখবো, তবেই আমরা মূল মন্দিরে যাব।
আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, আর আমাদের মাথায় দেখতে পাচ্ছেন তিলক লাগিয়ে দিয়েছে, প্রসাদ দিয়েছে আর কিছু ডোর দিয়েছে। এই যে আমরা যে ডোরগুলো পেয়েছি তার থেকে দুটো ডোর আমরা এখানে বেঁধে যাব। এই জায়গাটা এখানে দেখছি সবাই ডোর বেঁধে রেখেছে, তো আমরাও বাঁধবো। বাকিটা এর মধ্যে রেখে দাও। তো আমরা অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই আমরা একেবারে ম্যালের রাস্তায় পৌঁছে যাব। যাওয়ার সময় হয়তো আপনারা রাস্তাটা ঠিকঠাক বুঝতে পারেননি, একবার উপর থেকে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন কীরকম আঁকাবাঁকাভাবে রাস্তাটা নিচের দিকে নেমে চলে গেছে। এরকম রাস্তায় আপনাকে মহাকাল মন্দিরে উপরে আসতে হবে, আর এই সিঁড়িপথটা থেকে নিচে নামলেই কিন্তু আপনারা ম্যালের রাস্তায় পৌঁছে যাবেন। তো এবার আমরা ম্যাল থেকে সোজা চলে যাব গ্লিনারিসের দিকে। তো আমরা একেবারে চলে এসেছি গ্লিনারিসের সামনে। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে কিন্তু অসংখ্য লোক সেলফি তোলে, ফটো তোলে। খুব পপুলার একটা জায়গা। এখানে আসলে আপনাকে কিন্তু একটা ফটো আপনার ক্যামেরাবন্দি করতেই হবে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ঠিক বাঁ সাইড থেকে ভেতরে যেতে হবে। যতই আমরা মধ্যবিত্ত হই না কেন, যতই আমাদের পকেটে টাকা পয়সার টান থাকুক না কেন, এই গ্লিনারিসের মধ্যে ঢুকলে আপনার মন চাইবে কিছু না কিছু একটু টেস্ট করে দেখা। আর সঙ্গে যদি থাকে এরকম একটা ঝুলন্ত বারান্দা, যেখানে বসে আপনি কফি খেতে খেতে বা চা খেতে খেতে বাইরের দূরের অসম্ভব সুন্দর প্রকৃতি উপলব্ধি করছেন। দূরে উঁচু উঁচু পাহাড়ের কোলে সাজানো ঘরবাড়ি, আর আপনার হাতে কফির মগ, আর আপনি বসে আছেন ঝুলন্ত বারান্দায়, জাস্ট জমে যাবে। আর আরও জমে যায় যদি কারোর জন্মদিন থাকে, আর সেই জন্মদিন আপনি সেলিব্রেট করছেন গ্লিনারিসের বারান্দায় বসে কেক কেটে। হ্যাঁ, আমরা যেদিন গ্লিনারিসে গিয়েছিলাম সেই দিন কিন্তু আমার ওয়াইফের জন্মদিন ছিল, তাই আমরা একটা ছোট্ট কেক নিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করেছিলাম ওখানে। কেকটা ছোট ছিল কিন্তু সেলিব্রেশনটা বড় ছিল। এবার আপনাদের বলে দিই, এই গ্লিনারিসে আসতে হলে আপনাদের ঠিক কতটা টাকা পয়সা নিয়ে আসতে হবে, তার মানে এই গ্লিনারিসে প্রত্যেকটা খাবারের দাম ঠিক কতটা। এই গ্লিনারিসে আসলে যেটা সবথেকে বেশি ডিমান্ড থাকে সেটা হচ্ছে দার্জিলিং চা। এই দার্জিলিং চা কিন্তু এখানে বিগ পটে 190 টাকা দাম নেবে। এরপর যদি আপনারা কফি খেতে চান সেটাও কিন্তু 135 টাকা দাম নেবে। যদি আপনারা প্লেন অমলেট খেতে চান 110 টাকা দাম নেবে। পিৎজা খেতে চাইলে 280 টাকা দাম নেবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একেবারে আগুন, আপনাকে একটু টাকা পয়সা নিয়ে আসতে হবে। তো এই পর্যন্তই এই ভিডিওটা রাখবো। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই।
ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেল ট্রিভা টিপ অ্যান্ড ফিল্মস।